কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের এখনও পর্যন্ত 42টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। সংখ্যাটা কিন্তু বাড়তেও পারে। ইডি ফ্রিজ করেছে তার মধ্যে মাত্র 6টি অ্যাকাউন্ট। তার বাইরে আরও কমপক্ষে 36টি অ্যাকাউন্ট রয়েছে তৃণমূলের। আর সেই অ্যাকাউন্টে কত টাকা রয়েছে জানেন? এই দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করা সংক্রান্ত মামলায় আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তৃণমূলের 12টি অ্যাকাউন্টই ইডি এবং পুলিশ দ্বারা ফ্রিজ থাকছে, খুলছে না তালা। বিচারপতি কৃষ্ণা রাও এই দিন জানিয়ে দেন, এই মুহূর্তে ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। সূত্রের খবর, ইডির করা তৃণমূলের 6 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আপাতত বহাল থাকবে। এছাড়াও পুলিশ যে 6টি করেছে সেটাও বহাল থাকবে। তৃণমূলের তোলা মামলায় অভিযোগের ভিত্তিতে ইডি ও অন্যান্য বিবাদীদের 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে আদালত। তারও 2 সপ্তাহের মধ্যে অতিরিক্ত হলফনামা আকারে তৃণমূল তাদের যুক্তি তুলে ধরতে পারবে। আগামী 26শে আগস্ট মামলার পরবর্তী শুনানি নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। অর্থাৎ 26শে আগস্ট এখনও অনেক দেরি। এখন জুলাই মাস চলছে 21, অর্থাৎ এখনও 1 মাস 5 দিন পর এই মামলার শুনানি হবে। সুতরাং বড় সড়ো অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। নির্দেশ দেওয়ার সময় বিচারপতি কৃষ্ণা রাও নিজের পর্যবেক্ষণে জানান, ইডির ফ্রিজ করা তৃণমূলের অ্যাকাউন্ট 6টি, 4টি রয়েছে এইচডিএফসিতে আর 2টি আইসিআইসিআইতে। বিধাননগর পুলিশ এইচডিএফসির মধ্যে 3টিতে অ্যাকাউন্ট ফ্রিজ করে 19শে জুন। এই 6টি অ্যাকাউন্টের বাইরে আরও কমপক্ষে 36টি অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের রয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ, এই 36টি অ্যাকাউন্টে 164 কোটি টাকা দলের মূলধন হিসেবে রয়েছে। কাজেই ইডি 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ তোলা নিয়ে আবেদন এই মুহূর্তে কোনো হস্তক্ষেপই করতে চাইছে না আদালত। অন্তর্বর্তী নির্দেশ দেওয়া থেকে বিরত থাকছে কোর্ট।